নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। প্রত্যেক দিন রাত 8টায় একটা নতুন ভিডিও থাকে আপনাদের সকলের জন্য। তার মধ্যে দিয়ে নতুন কিছু আমরা শিখি। তো বন্ধুরা, ছাদ বাগান করতে গিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সবজি হচ্ছে। এই দেখো, তারপর ফুল তো প্রচুর আছে। এই দেখো, এখানের জিনিসটা দেখো, ড্রাগন, কত সুন্দর ড্রাগন হয়েছে না? ঠিক এমনভাবেই অবাক করে দেয় আমাদের গাছগুলো। আজকের আমাদের মূল আলোচনার বিষয়ে আমরা তো যাবই, তার আগে তোমাদের দেখিয়ে দিলাম কি কি ফল বা সবজি আমার বাগানে এখন ভালো মতো হচ্ছে। তো আজকে আমরা মেনলি গোলাপ গাছের পরিচর্যা আনবো। গোলাপ গাছের ডাইব্যাক করে গোলাপ গাছকে মেরে ফেলছো, গোলাপ গাছের অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো অনেক বন্ধুরা আমাকে বলছিলে গোলাপ গাছ সম্বন্ধে যতটা তুমি জানো অনেক, ততটা আমাদের একটু জানিয়ে দাও, যাতে করে আমরা গোলাপ গাছের ডাইব্যাক রুখতে পারি বা গোলাপ গাছের বিভিন্ন সমস্যা হয় বর্ষার টাইমে। গোলাপ গাছ নিশ্চয়ই সকলে করো, তাই সকলের আজকের ভিডিওটা মন দিয়ে দেখার দরকার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। চলো আমাদের মূল ভিডিওতে আজকে যাওয়া যাক। আজকে তোমাদের সামনে আমি একটা গোলাপ গাছ তুলে ধরছি। গোলাপ গাছটা অনেকে দেখেই বুঝতে পারছো, কত একটা গোলাপ গাছের ওপর ভিডিও দিয়েছিলাম, সেটাই তোমরা দেখেছিলে। কিন্তু চেহারাটা এখন দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং গাছটাও খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছেতে খাবার দিয়েছি দিন 15 আগে। এখন আমরা রুটিং সিস্টেম এবং গাছে ফাঙ্গাস ঘটিত সমস্যা, যেটা ডাইব্যাক নামে আমরা জানি, সেই সমস্যার সমাধানটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা করে নিতে চাই। ডাইব্যাক সমস্যাটা এমনই গোলাপ গাছের সমস্যা, মানে মরণ রোগ যাকে বলা চলে। যদি একবার দেখা দেয় সেটাকে ঠিক করার চান্সেস অনেকটাই কমে যায়। কিন্তু আমরা বেশ কিছু পদ্ধতি বা টিপস অবলম্বন করে এই সমস্যা গোড়া থেকেই ঠেকাতে পারি, এবং তাতে করে আমাদের গাছে সুন্দর গ্রোথ তো হবেই, তার পাশাপাশি গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফুলও পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তোমরা এখানে যে গোলাপ গাছটা দেখছো, এটার বয়স কম করে 2-3 মাস হবে, এর বেশি হবে না। গাছটা নতুন একদমই এবং সুন্দরভাবে গাছটা গ্রোথ নিচ্ছে। এই সময় গোলাপ গাছ করতে গেলে একটা সমস্যার মধ্যে আমরা পড়ি, যেটা হচ্ছে ডাইব্যাক। ডাইব্যাকের সমস্যায় আমরা গোলাপ গাছ করার নেশাটাই ছেড়ে দিই, কারণ গোলাপ গাছ এমন একটা গাছ যেটা সকলের পছন্দ। আর বাগান করলেই টুকটাক গোলাপ গাছ, একটা দুটো গোলাপ গাছ নিশ্চয়ই সকলে নিজের সংগ্রহে নিয়ে আসো। কিন্তু সংগ্রহে নিয়ে আসার দিন 15 পর থেকেই দেখতে পাও তোমাদের গোলাপ গাছের গ্রোথ হচ্ছে না। যেমন তোমরা নার্সারিতে গ্রোথ দেখে এনেছিলে, ঠিক গ্রোথও হচ্ছে না, বা গাছের গ্লসি ব্যাপারটাও আসছে না, নতুন ডালও পালাও ছাড়ছে না, এবং গাছটা থেকে থেকে ডগা কালো হয়ে আসছে, এবং ধীরে ধীরে সেটা নিচে গ্রাফটিং পর্যন্ত নেবে গাছটাকে পুরোপুরি মেরে ফেলছে। তো এই রকম সমস্যা থেকে বাঁচতে গেলে আমাদের প্রথমত পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা আমি অ্যাপ্লাই করেছি গাছেতে একবার, আরেকবার অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। একটা পেন্ট ব্রাশ নিয়ে নেবে নর্মালি, আর কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড গুলে নেবে। আমি এখানে সিস্টেমিক ফাঙ্গিসাইড সাফ ইউজ করছি, তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ইউজ করবে। নর্মালি একদম গোড়া থেকে, দেখতে পাচ্ছ এই গোড়া থেকে একদম উপরে যে মেন স্ট্যাম্প পর্যন্ত উঠেছে গ্রাফটিংয়ের ওপর পর্যন্ত, এইখান পর্যন্ত গাছটার ভালো করে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবে। যত সম্ভব প্রলেপটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে আমাদের এই গাছগুলিতে সমস্যাটা একদমই যাতে আর না আসে। গোলাপ গাছের সমস্যা প্রচুর হয়, প্রচুর অগাধ সমস্যা। যত গোলাপ গাছ তত তার সমস্যা, যেমন স্কেলের সমস্যা বা
এই গাছেও অনেক সময় পিঁপড়ের উপদ্রবে মিলিবাগ চলে আসে। তো এই রকম সমস্যা থেকে আমাদের বাঁচতে গেলে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট করতে হবে। আর পাতাতে দেখতে পাচ্ছ কিছু পরিমাণ ফাঙ্গিসাইডের ছিটে লেগে রয়েছে। এটার মূল কারণ হচ্ছে আমি গতকাল 2 দিন আগে ফাঙ্গিসাইডের একটা হালকা করে প্রলেপ গাছটাতে দিয়ে দিয়েছিলাম। বৃষ্টিটা একটু ধরে আসতে আমাদের এই লোকালিটিতে এখন বৃষ্টিটা হয়নি, তাই মোটামুটিভাবে একবার প্রলেপটা দিয়ে দিয়েছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দেবো। তার আগে বন্ধুরা আমরা এখন জেনে নেব গোলাপ গাছে মাসিক যে খাবারটা আমরা দিলাম সেটা ছাড়া আর কি করব। এখন রোগ পোকা বা ডাইব্যাকের সমস্যাটা তোমরা বুঝে গেলে, ডাইব্যাকের সমস্যাটা আর কিছু বলার নেই। তোমাদের কাছে সব থেকে যদি ভালো হয় একটা কাজ করতে পারো, ফাঙ্গিসাইডের মধ্যে সাপ বা ব্যাবিস্টিন থাকে বা অ্যামিস্টার টপ থাকে, সব থেকে ভালো ফাঙ্গিসাইড ওইগুলোই, যেগুলো আমি নাম ভিডিওটা উল্লেখ করলাম। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা 5 থেকে 6 গ্রাম একটা ছোট্ট জায়গার মধ্যে গুলে নেবে। নেওয়ার পর তারপর একটা পেইন্ট ব্রাশের সাহায্যে বা আমুলের সাহায্যে, যাতে তোমার সুবিধা সেটার সাহায্যে গাছেতে লাগিয়ে দেবে, একদম আগা থেকে ওপর পর্যন্ত, যেটা তোমাদের বললাম প্রথমত। আর গাছটা একদম বৃষ্টির মধ্যে থাকবে, তাই যখনই বৃষ্টি থেমে যাবে বা সপ্তাহে একবার করে 2 গ্রাম 1 লিটার জলে যে কোনো ফাঙ্গিসাইড গুলবে এবং গাছটা ভালো করে স্প্রে করে দেবে। গাছগুলো যাতে ভালো মতো গ্রোথ নেয়, এই সময় দাঁড়িয়ে আমাদের খাবারও ঠিকঠাক পরিমাণ দিয়ে যেতে হবে। আমি যেমন টবের মাটিতে এখন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সার দেবো, যাতে করে আমাদের এই গাছগুলোর কোনো মতো সমস্যা এখন না হয়। অনেক সময় আমরা লক্ষ্য করব যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছের গ্লসি ব্যাপারটা থাকছে না, সেক্ষেত্রে আমি এপসাম সল্ট, দেখতে পাচ্ছ 1 চিমটে পরিমাণ এপসাম সল্ট নিয়ে নিয়েছি, গাছের গোড়াতে জাস্ট ছড়িয়ে দেবো। এপসাম সল্টটা সবাই হাতের কাছে রাখবে, যেহেতু আমরা ফুল ফল সবজি সব গাছই করি, তাই এপসাম সল্ট এটা একটা, সকলে বলবে এটা তো কি জৈব না রাসায়নিক। এইটা প্রথমত আমি বলবো, যতটা আমি সম্ভব জানি, এটা হচ্ছে খনিজ দ্রব্য। খনিজ দ্রব্য মানে বুঝছো তো, এটা মাটির নিচে থেকে উত্তোলন হয়ে আসে। এই দ্রব্যটা পুরোপুরি জৈব, তাই আমরা গাছে নিঃসন্দেহে ব্যবহার করতে পারি। যারা ফল গাছ, ফুলের গাছ, সবজি গাছ সব গাছেতেই চলে। জবা গাছ, গোলাপ গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, বা নতুন যে সকল আমরা গাছ বসাবো সেই গাছেতেও তোমরা প্রয়োগ করতে পারো নিঃসন্দেহে। অল্প পরিমাণে দেবে, তাহলেই ভালো গাছ দেখা দেবে, বেশি দিলে গাছের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিমাণ ফুলের কুঁড়ি আসছে। আর ফুলের কুঁড়িগুলো এখন যেহেতু একটু গরম ভাব আছে, ছোট্ট ছোট্ট হয়েছে। আবার দেখবে হালকা একটু যদি বৃষ্টির পর ঠান্ডা ভাব চলে আসে, দেখবে খুব তাড়াতাড়ি কুঁড়িগুলো বড় হয়ে যাচ্ছে এবং ভালো গ্রোথও নেবে তোমাদের গাছগুলি। আর একটা বিষয় মাথায় রাখবে, গাছে কীটনাশক, ফাঙ্গিসাইড গেল কীটনাশক। কীটনাশকের ব্যাপারটা তোমাদের বলতে গেলে, প্রথমত নিম তেল আমরা প্রতি সপ্তাহে একবার করে গাছে দেবই এই সময় দাঁড়িয়ে। তার পাশাপাশি আমরা হালকা করে কাকা বা ডাবগড় রোগড়, যেটা তোমার কাছে থাকুক না কেন, সুপার সোনাটা যেটাই থাকুক, সেটা তোমরা 1 গ্রাম বা 1 ml 1 লিটার জলে গুলবে, ভালো করে স্প্রে করে দেবে। বেশি দেওয়ার দরকার নেই, কারণ গাছ বেশি সহ্য করতেও এখন যদি না পারে, বর্ষা আর গরমের মধ্যে একটা ভ্যাপসানি ভাব সৃষ্টি হচ্ছে, সেটার কারণে গাছের যদি সহ্য না হয়, তাহলে গাছ পাতা ঝরিয়ে দিতে পারে এবং গাছের ফুললি গেট আপ নষ্ট হয়ে যাবে। তো মোটামুটিভাবে পরিচর্যাটা তোমরা নিশ্চয়ই বুঝে গেলেন। এই নর্মাল পরিচর্যা করো, হাইফাই কিছু পরিচর্যার দরকার নেই। তোমরা বলবে অনেক রোজারিয়ান এটা ওটা পরিচর্যা বলে, আমিও আগে অবলম্বন করতাম, করে দেখছি গাছ তো উল্টে মরেই যাচ্ছে, গাছ খারাপ হয়ে যাচ্ছে। ধরতে গেলে ওনাদের ব্যাপারটা আলাদা, আমি কাউকে ছোট করছি না ব্যাপারটা, আমিও শিখছি এবং তারাও অনেকটাই হেল্প করছে, তারা গুরুর মতো কাজ করে, কিন্তু তারা এতটাই তথ্য আমাদের হাই দিয়ে ফেলে, যেটা আমাদের গাছও নিতে পারে না এবং আমরাও সহ্য করতে পারি না, মানে এমন তথ্য দিয়ে ফেলে।
তো প্রথমতই আমরা সিম্পল পরিচর্যা করব যাতে করে আমাদের গাছগুলো সুন্দর গ্রোথ হয়। এই গাছটা মোটামুটি শীতকালের মধ্যে রেডি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ ফুল দেবে। তো এখনই দেখতে পাচ্ছ গাছটাতে কত পরিমাণ ফুল চলে আসছে। ঠিক এরকমভাবে ঠিক ঠিক করবে ফুলে তোমার গাছ, যদি গাছকে সুন্দরভাবে রেডি করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আবারও বলছি, যারা এখনও আমাকে সাপোর্ট করুননি সাবস্ক্রাইব করে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করে দেবে। তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার একটা ছোট্ট চ্যানেলকে দাঁড় করাতে গেলে, এবং একটা তোমাদের ছোট্ট ভাইয়ের অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে যাতে করে আমি তোমাদেরই এরকম নতুন ভিডিও দিতেই থাকি। এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের উপহার দেওয়ার জন্য। তো আজকে রথযাত্রায় তোমরা কী কী গাছ বসালে এবং কী কী গাছ কিনে আনলে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবে। কমেন্ট বক্স ফাঁকা রইল তোমাদের জন্য। এবং যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, অবিলম্বে জয়েন হয়ে যাও। প্রচুর আমাদের গার্ডেনিং বন্ধুরা জয়েন হয়েছে ইতিমধ্যে দেখলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন। টাটা, গুড বাই বন্ধুরা। ভিডিওটা এখানেই এন্ড করলাম।